না তেমন কিছু তো খুঁজে পাচ্ছি না। ও ডাক্তার, কথা তো শেষ করতে দিবা। পেটে ব্যথা আমার না, ওই আমার মা। আমি পারি না, আর পারি না। যাদের সাথে আমি দেব না পিরিত পরে কইছেন আগে আব্বার ভাষা। ও হ্যাঁ, পিসেন্টিনার লাইনেতে ছবি দেখে সারাক্ষণ শাহরুখ খান আর সালমান খান হতে চাই আমার মন। মিডিও আমি টের পাইনি, বাপ্পা হয়ে বসে আছি কখন। গান মানুষ শুনলে আর মুখি মারবেন লাতি। কোন ছালা রে পাঁচশো গলায় গান গে মানুষের মন ভুলিয়ে দিচ্ছে। এ নিশ্চিত জার্মান ডাক্তার। এই গান যদি মানুষ শোনে, ওই নোবেল পুরস্কারের পরিবর্তে ঝাঁটা মারনা চাইলে মারবেন। এই সুরকার জার্মান ডাক্তার কামিয়াব। এই শালা তাড়াতাড়ি আয়। কি গ্যাস না তাহলে বুকির মধ্যে বাইরে হই, ও না তাহলে কি গোপনে খাইজই? খালি দেরি কথা কয়। ওইটা তাহলে কি ব্যক্তিগত লাগবে কিছু? হয় লাগবে, আমার একটু ব্যক্তিগত সুযোগ লাগবে। আর কি একটু কতি দিবা? হ্যাঁ কও। ওই বেতা করে কোনে কব বলে কও, আর না হলে আমার এই লাস্টে 95 নম্বরে মেসেজ পাঠাও। ওই ওষুধ আছে? তার তো থাকেই। তা কোথায়? তুই বাটকে ব্যথা না জয়েন্টে ব্যথা না পয়েন্টে ব্যথা? হর মিয়া তুমি লাইনই গেলেন, তুমি শুধু বেলাইন নিয়ে চলে যাচ্ছ। আর ওই পেটে ব্যথা, এটা খালি মেয়ে লোকের মতন ভুল বোঝে। বললাম কি পয়েন্টে ব্যথা, পয়েন্ট মানে হচ্ছে পেট, এটা হচ্ছে পয়েন্ট। তার পেটের কোন দিকে মানে উত্তরে দক্ষিণে পূবী না পশ্চিমী না মাঝখানে, ঠিক কোন জায়গায় ব্যথা কাউ দিনই? মানে পেটে ব্যথার ওষুধ কিন্তু আমার কাছে আছে। হ্যাঁ বাপু, পেটটা গোল, উত্তর দক্ষিণ পশ্চিম আমি কোন দিকে বসবো? পেটের এই যে কোনো আছে না, এই কিডনির বরাবর, ওই কিডনির সাইডে ব্যথা। সর্বনাশ, নিয়ে কোনো দাঁড়িয়ে আছে কি কাজ হয়েছে? কি শোন আপনাকে জন্য আমি জার্মান থাকতি। জোরে জোরে জোরে, ও পেটে না, জোরে নিঃশ্বাস নাও, আরো জোরে, আরো। ও মাথায় ব্যথা লেগেছে তাই না? না তেমন কিছু তো খুঁজে পাচ্ছি না। ও ডাক্তার, কথা তো শেষ করতে দিবা। পেটে ব্যথা আমার না, ওই আমার মা। আমি পারি না, আর পারি না। আমি কেন মরি না? আগের থেকে আমার তোমার মার কথা খালি খানিক করে বাঁধিয়ে রাখো। সিরিয়াস হয়ে গেলাম। কি সিরিয়াস লোক এসব জানো? এখনই যাবো নাকি পরে আসবো, নাকি আমার চেম্বারে ওষুধ নিয়ে আসবা? রোগটা যদি একটু নির্ণয় করে দেখতে। না পেটে ব্যথার কি নির্ণয় করবে? ওই অনেক সময় দেখা যাচ্ছে, দেখো বাথরুমটা ঘুরে আসতে কাও ঠিক হয়ে যেতে পারে, আর না একটু পেট পুড়ে পানি খাইতে কাও তাও ঠিক হয়ে যেতে পারে। তাও যদি না হয় মোসর মেরে ওঠে, ওই একটা গ্যাসের ওষুধ একবারে পানিতে গিলে খেয়ে ফেলে দিতে কাও দিনই, ঘন্টা খানিক পর সারে কিনা। হ্যাঁ শিক্ষিত ডাক্তার, এত লেখাপড়া শিখে কি করলে? এই 3 ধাপ পার করে তোমার কাছে আইছি। হ্যাঁ ও তাহলে অনেক চেষ্টা তুমি চালিয়েছো, ওই পারনি সেখানে আমার কাছে আইয়েছো। তাই 68 কেন বই পড়ে যদি আমি ডাক্তার হয়ে অশিক্ষিত হই, তাহলে তুমি এত শিক্ষিত, তুমি না পেরে আমার কাছে কেন আসলে? বড়ি কেনা বলে যাচ্ছিলাম, ভাবলাম তোর কাছে একটু কই, বাইচান্স যদি এখন অপারেশন করা লাগে তুই কি পারবি? কে পারবো না কি হয়েছে? নিম্নত 20 কেন ব্যাংক কাইটে সেই চিকিৎসা দেওয়ার পরে আজকে আমি সার্টিফিকেট পাইছি জার্মান ডাক্তার। ও তুই কিরাম ডাক্তার আমিও জানি, সেদিনকে খালে করবো ঘাড়ে শুয়ে মাতিতে কানে মারিছিস। বদনাম দিচ্ছিস, আমার দোষ। ওই বিটির হুকুনি কামড়ে উঠলো, চুল করে হামা দিলার কানে ফুটে গেল না, আমার দোষ। তুই যাই কই, এটা মূর্খ ডাক্তার আমি জানি। আশপাশে কেউ নেই, শুনিনি বলে তোর কিছু কলাম না। লোক বাই চান্স শুনলে হতাম না এই জায়গায়।
এটা ডাক্তারি বইয়ের পড়া তোর ক্ষমতা আছে, তোর সে মনে আছে? আমার ডাক্তারের অ্যাঙ্গেলে একটা প্রশ্ন করলে তুই তার উত্তর দিতে পারবি? তোর ক্ষমতা আছে উত্তর দিয়া। আরে তুই বেশি বেড়াইস খাইজনি চুলকনির বড়ি, তুই কি বাড়া নলেজ রাখি? তুই প্রশ্ন করবি কর, কি প্রশ্ন করবি কর। এই শালা আস্তে কর। ক কোন প্রাণীর হাড় নেই? ওই যে প্রাণী প্রত্যেকদিন যেতে। এই শালা ওই জয় পরাজয় ঠকা দিতা ওই হাড় না, হাড় নেই, হাড় হাড় মানে যে হাড়, এই কোরোটিকা ম্যাক্সিলা যে ম্যান্ডিবল সেক্রান কক্কিস মক্কিস আছে, এই হাড় নেই, হাড় হাড়। হাতির নেই, ওর গায়ে খুব গোশ। মেরে ফেল দিয়েছে, জানে মেরে ফেল দিয়েছে। এই হাতির ওই দেহ, ওর হাড় নেই, ওর হাড় নেই। কোনে? হাতির শুধু সুর, লেজ, দাঁত আর বডি। এই শালা ওই পার মধ্যে ওই বডির মধ্যে ওই লেজের মধ্যে হাড় থাকে না? আমি তোর কইছি কোন প্রাণীর হাড় নেই। ও তাহলে একবারে মাছ। মাছ নাকি? ওই মাছই, কারণ মাছের তো কোনো হাড় নেই, ওই কাটা আর ওই ফোর। কি কবা, কি কায়দায় মুখ বাড়িয়ে দিয়ে করছে, মনে হচ্ছে ও নিশ্চিত, ও শিওর এটাই সঠিক উত্তর। ঠিক না দেখি, মাছের যদি হাড় হবে তাহলে এটার নাম কাটা হবে কি করতি? এই শালা জানিস না মুখে মুখে তর্ক, মুখ বিটি মাঝে মতন শুকরে করার তালে থাকিস। ওরে কাটা, মাছের কাটা, কাটা কাটাকে হাড় বলা হয়। ওই কাটা আছে হাড়ের একটা নিম্ন যায়, যেরকম তুই তুই ছোট লোক বুদ্ধি দিকে নিম্ন যাচ্ছে না। তালি মানে পিঁপড়ে, একদম শিওর। হ্যাঁ এর মধ্যে আবার পিঁপড়ে কোনটা ছিল? পিঁপড়ে তো, ওই পিঁপড়ে এক ডলা মারলে তো মরে যায়। ওই শালার হাড়ও বাঁধে না, কাটাও বাঁধে না, মনে হচ্ছে পারবো না। ওই শালার পাইরে গেছি, শালার ম্যানটা আমার প্রশ্ন করে আমি মনে হচ্ছে পারবো না, একবারেই বেড়ে গেছি। হ্যাঁ আমি শালার মেন্টাল হলাম। পাগল আমার কাছে এসে প্রশ্ন করতে, এই মাঝে কাটা তো শিখে আসবি। পাগল ছাগল মেন্টাল দিয়ে সব আমি ডিজার্ভ করে নি। পারবো না, আমার কাছে প্রশ্নের কোনো মানে করলে আমি তো একবারেই বেড়ে যাই। ও কি গাড়িয়াল ভাই, আস্তে চালাও তোমার গাড়িয়া। কি হলো বাবা আবার? ও আমেনা, তুই জানিস ওই যে বিটারা এরম এরম করে হচ্ছে যে বোরিং করে না, ওই বোরিং করার মতোই বুকের মধ্যে আমারও কিটা যেন পুইতেছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, দম আটকে যাচ্ছে। বাবা তুমি টেনশন করো না, আমার শরীরে যদি এক বিন্দু রক্ত থেকে থাকে, তোমার মেয়ে যদি হয়ে থাকে, তাহলে আমি এখনই জার্মান ডাক্তারকে ফোন দিচ্ছি। বাবা তোমার কোনো টেনশন নেই, আমি থাকতে বাবা। না আরে ওই জার্মান ডাক্তারের তো বাড়ির পার আসলেই 500 টাকা, ও আমার দিয়ার কায়দা নেই। এ মনে হয় গ্যাসের ব্যথা, ওই পানি খালি মনে হয় ঠিক হয়ে যাবে না। আব্বা তুমি কিপটেমি করো না, তুমি 5টা না 10টা না, তুমি আমার একটা বাবা। তোমার যদি কিছু হয়ে যায় আমি কান নিয়ে থাকবো বাবা। আমি এক্ষুনি জার্মান ডাক্তারকে কল দিচ্ছি, কল ধরে না কেন? ওরে বাবু থামো, না থাকবে দাঁত আর না থাকবে তাতে কোনো সমস্যা। দাঁত যদি না থাকে তাহলে সমস্যাটা হবে কিসি? কেলটা মালটা একবার আউট করে দেবো, পুরো একটা মুসুর দুষ্ট। এক বাইশে দেখ বাড়ি মেরে মুখের ধুত মামলা শুধু থামে সেই জন্য বিয়া তো কোথাকার হা করে থাকতে করছি না, তাও করতে করতে করতে। उठाइए ना। হ্যালো হ্যালো ডাক্তার। কে? আমে না জার্মানি ডাক্তার, আমার বাবা খুব অসুস্থ, আমাদের বাসায় আসুন। আমি আসতেছি। উঠাবি না গায়ের মধ্যে, গাল বন্ধ করে দিবা না, ইমার্জেন্সি রোগী হয়ে গেল। ট্রেন বলার সময় পাই না। সামনে দা পড়েছে, আর হয় না। আগে সাইকেলের চিকিৎসা করার দরকার।
নাতে আমি দেব না পিরিত পরে কইছেন আগে আব্বার বাসা। ও হ্যাঁ নিজের মনে আছে ইচ্ছা করতে হবে আগে। বাবাকে দেখো, মনে লেগে গেছে জোড়া বাবাকে দেখো, আমাকে না। একই জ্বালা পোড়া আব্বার আব্বার আমি না। ডাক্তার বেতায় কাতরালেও তো সমস্যা। আমি না ওই দুঃখিত দুঃখিত মানে সরি। একটু ধরে নিঃশ্বাস নেন। ওখানে নয়, ওখানে নয়, আমার বাবার বুকে ব্যথা, বুকে। তাহলে সুবিধা হইলো ওই চিকিৎসা জন্য। জানি জানি বুকি ব্যথা আমি আগেই টের পাইছি। ওই অন্য কোনো সমস্যা আছে নাকি এটা একটু যাচাই বাছাই করে দেখছিলাম। যাক তুমি কয়ে দিলে সুবিধা হইলো। আব্বার খুব বুকে ব্যথা, বিচেলি কাটতে যে ধরা পড়েছে। এই বয়সে কি প্রেম ভালোবাসা করলো নাকি? বুকিয়ে তো ব্যথা। উঠে বসেন তো দেখি কাকা। আপনি তো আমার আব্বা, আমার আব্বার মতোই। আমি তোমার কাকার নাম, তোমার ভাই হই। হইলো বই আছে তো আপনি কাকার মতোই। উঠে বসেন তো। তোর আব্বাও কাকা কয়, তুইও কাকা কয়, আমি তোর ভাই হই। ওই হইলো মুসলমান ভাই ভাই। কাকা ওই আপনার বেশি সমস্যা হয়নি, ওই বুকি ব্যথা তো ও আমি তুলিতে ছেড়ে ফেলে দিতে পারি। হয় আমি আমার আমেনারও বুঝাইছি যে আমার বেশি কিছু হয়নি, তুই চিন্তা করিস নে। কিন্তু তোমার চেহারা ভাবসাব দেখে তো মনে হচ্ছে তুমি খুব মুমূর্ষ অবস্থায় আছো। তোমার চাইতে বেশি অসুস্থ এই পৃথিবীতে আর কোনো কেউ নেই। ওই আমার তো তোর মনে হয় তোমার শরীরে একটা ইনজেকশন চাচ্ছে। আবার শুই না না বাবু, ওই করোনার সময় আমি ওই 3 কেন সুই নিয়ে ডেনা আমার অর্ধেক গাইরি হয়ে গেছে। এদিকে তুমি নতুন ডাক্তার, তোমার কাছ থেকে আমি সুই নেবো না বাবু, তুমি আমার ওই বড়ি দাও, আমি বড়ি নেবো। আহা ভাই কথা বুঝলে না, ওই গালতে ঢুকা রক্ততে ঢুকা আহামরি আকাশ পাতাল তফাৎ না। ওই এক জায়গায় যাবে না, কিন্তু ইনজেকশন ওই সুইদের রক্ততে ঢুকলে চিকিৎসা মানে কাজটা ভালো হবে না। শোনো জার্মান ডাক্তার বাবু, ওই সুইতে যদি বেশি কাজ হয় তাহলে সুইটাই দেন আমার বাবাকে। না বাবু, তোমারে খাওয়া কাজ না, তোমারে নেওয়া কাজ। এই সুই হারে না বাঁধালে তোমারে ঠিক হবে না। শোনো জার্মান, তুমি তো শুনবাই না নে, তুমি আমার ওই হারালা দেখে না ফুটিয়ে ওই গোস্তওয়ালা দেখে ফুটো। হারালা দেখে ফুটলে সেই বেশ আমার হাড়টাই বাদ যাবে না। আমার বাবাকে মেরে ফেলেছে। এই ডাক্তার মানে দাঁড়া ও কাসেম ভাই, তোমার সে কি অবস্থা? কাজ হয়নি? বেতা কমিনি? সে বেতা নাই কমিলো, বেতা যে আমেনার বুকি বেরিয়েছে। হ্যাঁ বেতা তো কুরবানি সেই বুকি ছিল, ওখানে ট্রান্সফারে আমেনার বুকি কি করে গেল? তুই সেই আমেনার বাপ কুরমাইনের ইঞ্জেকশন কোনে ফুটাইছি? হাতেই ফুটে গেলাম। কুরবানি হাসি মেরেছে, একটু উপর মুখে চলে গেছে। কেন তাতে কি হয়েছে? ইঞ্জেকশন তো ঢুকলেই হইলো। তুই বুঝিস না কি আছে তা? ওই বেটা আমেনার একদম বুকি দিয়ে লেগেছে। ওর বাপ তো সেই পৃথিবীতে না থাকা অবস্থা হয়ে গেছে। তোমার কি
পৃথিবীতে না থাকার অবস্থা, পেশেন্ট রোগী হয়েছে, আমার কাছে কবে আমি আমার চিকিৎসা দেবো, তারা বসবে আমি বসবো, তারা কিছু করছে না, তোমার কি হচ্ছে? আমার কি মানে শালা, আমার কি মানে জানিস না আমেনার বুকি ব্যথা লাগে মানে আমার মনে ব্যথা লাগা, শালা তুমি এলাকায় ভুলভাল চিকিৎসা দেবার শালা হাজার জানা। আমার নাকের হাড় আর বাইরলো না, নাকটা বুঝা করে ঠাপাইলো রে শালা আমার মেরে মেরে। ডাক্তার তো তুই, তোর তার কোনো খরচ নেই, ওই নাকে ভালো করে পুটিং মাইন নিকে নাই প্লাস্টার করে নিকে যা। কি সংবাদ? তোর কথাই ভাবছিলাম, তোর টাকা দিয়ে আসবানে যা। আর 6 মাস ধরে তুমি ভাবতেছো, টাকাও দিয়ে আসতেছো, আমিও নিচ্ছি, খরচ করতেছি, কিন্তু খাতাইতে তোমার বাকি আর কাটা পড়তেছ না। ওই তোমার টাকা যাচ্ছে তো লাগবে আনে, এই যে হালকা চিঠি চলে গেছে। নাও হালকা দোকান করতে হয়েছে। মোদি একদিন আমার গ্যাস বাড়িলো আর মনির 2 দিন জ্বর বাড়িলো, এত টাকা বিল আসলো কি করে? তোমার যে মোটা বর্ডার, মাথায় বেতার রেলি বেতার ওষুধ নিয়ে আইসো, সেটা তাও তো বাবু এর রাজ্যে ঘর কথা না, এত টাকা বিল আসে কি করে? কেন? মোদি হয়েছে এর গোপন ওষুধ নিয়ে দিতে জামিনদার হয়ে, সে টাকা তো তারাও দিনি, তুমি একটাও দেওনি, আমি তো তোমার মুখ দেখে দিয়েছি। এ টাকা আমারই দেয়া লাগবে, তা না দিলাম তেমনি তোরা নাকে পটি মারাকা আর এই সাইকেল তুই ঠেলে নিয়ে আসছিস কে? ও আর বাবু কয় না, কারণ দুটো একই। ওই সাইকেলের ফ্রি কেটে দে, স্লিপ করে এই জায়গায় বাড়ি খেয়ে ওই নাকের ভালটু খুলে গেছে, এখন নাক আবার সে অলঙ্ক লাগিয়ে ওয়াটার লেভেল করে কেপে মাইনে থুইছে, ওই ভয় করতেছে, ওই বেতা জায়গায় আবার বেতা লাগে না, ঠিক আছে, আবার স্লিপ করে আবার হেনে লাগবে না, ওই জন্য ঠেলে নেবার আসছি। ওই পাড়ার আমেনার সাথে বলে কি চোখাচোখি করেছিস, তো ওই পাড়ায় যে গুঞ্জন ছড়িয়ে গেছে তা কি হয়েছে? 300 টাকা দিল, সে টাকা কোনে ছিল? কিছু মনে থাকে না, আমার নিজের ডাক্তার আর মনে চিকিৎসা আগে করার দরকার। দোস্ত মিষ্টি খাবি কবে? নে আর কিছু বই বাদ আছে, ওই সরের মধ্যে যখন দোকান করবা নে খাওয়াই দিবান একবারে। আরে ওই মিষ্টি না, বিয়ের মিষ্টি কবে খাওয়াবি? তো যখন বিয়ে করি সেখন তো দাওয়াত পাবেই নি। আর নাটক করিস নে, সে আমেনার কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তোর বাড়িতে উঠেছে তা কি জানি না আমরা নাকি? হ্যাঁ, খেলাম না, শুলাম না, ধরলাম না, করলাম না, দোষ আমার কান্দে। আরে আমার বাড়ি এসে তো আমি জানি না, তোরা কি করে জানলি? আর নাটক, তুই যা সকালসকি করতিস, তোর বাড়ি যাবে না তো কোনে যাবে? তার মানে আমি না নিখোঁজ, আমি না পলাতক, আমি জানিনি। ও হ্যাঁ, ওই আমার বাড়ি গেছে, ওই দেখেন তোরা তাই নিয়ে ওই দেখে আসছেন, আর ওই রান্নার ভালো মন্দ খেয়ে আসছেন, রান্নার হাত রেটে দেখে আসছেন, দেখছেন সমস্যা নেই, দাওয়াত থাকলো তোর, আজকে যাবি তো দেখে আসবি। তা কি করে হয়? সবাই জানে আমি না আমার সাথে গেছে, কিন্তু আমি তো জানি আমি না আমার সাথে আসিনি। আমি না সারা জীবন আমার চোখিন মায়ায় ফেলে ভালোবাসার আকার ইঙ্গিত দিয়ে ওষুধের টাকা কম দিয়েছে, কোথাও গ্যাসের বড়ি আর ওই সিবিটার আমি ফ্রি দিয়েছি, ওর আব্বার পেটে ব্যথা সে লাশ চিকিৎসার টাকা তো আমার দিন। আমি না কোনে গেল? আমি তো আমার বাড়ি আসিনি, কি আমাকে ব্যবহার করলো? তো ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি, আপনারা আশা করি শুনবেন। ফেসবুকে আমাদের ভিডিও আপলোড হয় আমাদের অফিসিয়াল অ্যাকাউন্টে একটা, যেটা হচ্ছে আল্লাহ রিপাবলিক, স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন। এর ব্যতীত আমাদের নামে অসংখ্য ফেক পেজ আছে, যে ফেক পেজগুলোর মাধ্যমে সাধারণ মানুষ অনেক সময় আমাদের সাথে যোগাযোগ করতে গিয়ে SMS করে বা তাদের থেকে বিভিন্ন SMS পেয়ে বিভিন্নভাবে তারা প্রতারণা করে আসলে ফেক পেজের দ্বারা। তো আপনারা ফেক পেজ থেকে সাবধান থাকবেন। যারা আমাদেরকে ফেসবুকে ফলো করতে চান তারা আমাদের এই অফিসিয়াল অ্যাকাউন্ট আল্লাহ রিপাবলিক এইটাতে ফলো করবেন। আর যারা আমাকে ব্যক্তিগতভাবে কাবির ফয়সালকে খোঁজ করতে চান তো আমার ফেসবুক আইডির স্ক্রিনশট এখানে দেওয়া থাকলো, কাবির ফয়সাল যেটা দেখতে পাচ্ছেন 3 লাখ ফলোয়ারের কাছে, এটা হচ্ছে আমার একমাত্র ফেসবুক পেজ। এছাড়া দ্বিতীয় আমার কোনো ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাকাউন্ট নাই, তবে আরো অজস্র ফেসবুকে ফেক অ্যাকাউন্ট আমার নামে আছে,
যেখান থেকে এখন পর্যন্ত অজস্র পরিমাণে মানুষের সাথে প্রতারণা করা হয়েছে, হয়রানি করা হয়েছে। তো আপনারা যারা আমাকে ফেসবুকে খুঁজতে চান, অবশ্যই আপনারা গুগলে গিয়ে কাবির ফয়সাল সার্চ দিবেন, তাহলে একবারেই দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক পেজটা আপনারা একবারেই পেয়ে যাচ্ছেন, গুগল আপনাদেরকে দিয়ে দিচ্ছে। ফেসবুকে গিয়ে সার্চ দিলে কি হয়, অসংখ্য বড় বড় ফেক পেজ আছে যেগুলোর ফলোয়ার 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ, তবে সেগুলো আসলে ফেক পেজ। ভেরিফাই না থাকার কারণে ফেক পেজ শনাক্ত করা আসলে সম্ভব হয় না, আপনাদেরও ভুল হয়। তো আপনারা যারা আমাকে ব্যক্তিগতভাবে খোঁজ করতে চান, তারা অবশ্যই গুগলে গিয়ে আমার নাম কাবির ফয়সাল সার্চ করবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে সার্চ করলাম, এভাবে সার্চ করে প্রথমে আমার নামটা পেয়ে যাবেন, আর ফেসবুকে আমাকে এই অ্যাকাউন্টে খোঁজ করবেন। আর আমাদের আরেকটা চ্যানেল কিন্তু আছে, নিউজ 265 অফিসিয়াল, সেখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসে। তো আপনারা চাইলে আমাদের নিউজের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ, ভালোবাসা অবিরাম। আসসালামু আলাইকুম।